দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে স্কুল কলেজ খোলার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয় ও আবহাওয়া পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে? জি উর্মি, যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে যে তীব্র তাপদাহের কারণে কিন্তু সারা দেশে বিভিন্ন জেলায় বিভাগে কিন্তু যে শিক্ষা মন্ত্রণালয় বেঁধে দেওয়া যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা, সেটি কিন্তু গতকালকে বন্ধ থাকার পরে আজকে কিন্তু রংপুরের সব ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো কিন্তু খোলা রাখা হয়েছে। তবে একটা কথা আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে এই তীব্র তাপদাহে আজকে কিন্তু আমরা জানি যে গতকাল থেকে কিন্তু আমরা বৃষ্টি, অর্থাৎ যে বৃষ্টির কাঙ্ক্ষিত দেখা সেটি কিন্তু রংপুরের বিভিন্ন জায়গায় মিলেছে। তবে আজকে যদি বলি যে রংপুরের বিভিন্ন এলাকায় কিন্তু আমরা আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু আমরা জেনেছি যে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে। তবে আপনাকে জানিয়ে রাখি যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে আমরা দেখেছি যে হঠাৎ করেই শিক্ষা মন্ত্রণালয় একদিনের ছুটি যখনই দিয়ে দেয় তখনই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী এবং অভিভাবকরা এবং বিশেষ করে শিক্ষকরা কিন্তু একটা শঙ্কার মধ্যে পড়ে যায়। আমরা একটু কথা বলবো যে আমি যে কলেজটিতে রয়েছি, কলেজের যে প্রিন্সিপাল রয়েছে, আসলে এই যে কলেজ হঠাৎ করে যে শিক্ষা মন্ত্রণালয় একদিনের ছুটি বেঁধে দেওয়া হয়, এক্ষেত্রে কি আসলে খোলার পরে শিক্ষার্থীরা কেমন উপস্থিতি পায়? উপস্থিতি তো খুবই কম। তারপরেও হঠাৎ বন্ধ দেওয়াতে শিক্ষার্থীদের সঙ্গে আমাদেরও কোনো যোগাযোগ হয় না, বা টিচারদেরও তেমন কোনো যোগাযোগ করতে পারি না, এবং আমরা একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই। আপনারা কি চান যে এইরকম? হ্যাঁ, আগের মতোই যদি এই ইয়াটা করে তাহলে মানে সময়সূচি অনুযায়ী আগে যেমন চলছিল, বা ওই যে শনিবার বন্ধ ছিল, বা আমরা যেভাবে আগে চালাইছিলাম ওইভাবে চালালে আমার মনে হয় সবচেয়ে ভালো। ধন্যবাদ। আপনি যেমনটা শুনছিলেন যে আসলে যে শিক্ষকরা যেটি বলছিলেন যে শিক্ষা মন্ত্রণালয় যে ছুটিটি দেওয়া হয় সেটি যদি পূর্ব নির্ধারিত ভাবে দেওয়া হয় তাহলে কিন্তু যে শিক্ষার্থী এবং অভিভাবকরা তাহলে কিন্তু তাদের যে সন্তানদের কিন্তু নিয়মিত স্কুলে পাঠাতে পারবেন। কারণ আজকে দেখা গেছে যে গতকালকে স্কুল কলেজ সবকিছু বন্ধ থাকার পরে আজকে যে খোলা রয়েছে, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক অভিভাবক এবং শিক্ষার্থীরা কিন্তু জানতে পারে না যে আসলে আগামীকালকে স্কুল কলেজ খোলা রয়েছে। তবে সব মিলে যদি বলি যে আজকে রংপুরে কিন্তু যে সকাল থেকে কাঙ্ক্ষিত সূর্যের দেখা সেটি কিন্তু রংপুরে নাই। এখন একেবারেই যে বাতাসের আর্দ্রতা এবং আকাশে যে মেঘের চনছটা সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তবে আবহাওয়া অফিসের তথ্য মতে আগামী কদিন কিন্তু যে বৃষ্টির আভাস কিন্তু রয়েছে এবং রাত্রে, বিশেষ করে আজকে রাত্রে কিন্তু বৃষ্টির আভাস রয়েছে রংপুর অঞ্চলে। তবে সব মিলে যদি বলি যে বিশেষ করে এই রংপুর অঞ্চলের বিভিন্ন যে যে খাল বিলগুলোতে, যে নিচু জায়গাগুলোতে যে চাষাবাদ করেছেন বোরো রোপণ চাষিরা, তারা কিন্তু একটা শঙ্কা করছেন যে এই মুহূর্তে রোপণ, অর্থাৎ যে রোপণকৃত প্রধান সেটি কিন্তু ঘরে তোলার সময়, এই সময় যদি কালবৈশাখী ঝড় বা যে বেশি বৃষ্টিপাত হলে কিন্তু তাদের যে বোরো ধান সেটি কিন্তু ঘরে তোলা নিয়েও কিন্তু শঙ্কায়িত রয়েছেন। তবে বিশেষ করে কিন্তু মানুষের যে কাঙ্ক্ষিত বৃষ্টি সেটি কিন্তু প্রত্যাশা করছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু আমরা দেখেছি যে মানুষজন কিন্তু এই রংপুরের মানুষজন কিন্তু তাদের যে ইস্তেখার নামাজ কিন্তু আমরা আদায় করতে দেখেছি। এই ছিল আমার কাছে রংপুর থেকে উর্মি তাপদাহের সর্বশেষ পরিস্থিতি।